ভাই মারা যাওয়ার সন্ধানে ভাবিকে বিয়ে করেছিল দেবর। মৃত ভাই যখন জিন্দা রূপে ফিরে আসে তখন বিপাকে পড়েছে এই দম্পতি। দর্শক, এ কেমন আজব ঘটনা, বিস্তারিত আমরা তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। ভাই, মূলত ঘটনাটি কি একটু বলেন। আসলে ভাই আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। যে কোনো কারণবশত আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারিনি। এখন আমি প্রবাস থেকে ফিরে আসি, দেখি কি যে আমার বউ আমার ভাই বিয়ে করে ফেলাইছি। এখন বিয়ে করে ফেলাইছে, আমি তো আমার ভাইকেও প্রচণ্ড ভালোবাসি, স্ত্রী হিসাবে সে আমার অনেক প্রিয়। বা একজন স্বামী একজন স্ত্রী পারস্পরিক খুবই একটা ভালো একটা সম্পর্ক। এই সম্পর্ক আর আমার বউ যে খারাপ তাও না, আমার বউ খুব ভালো ছিল। এখন আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে এখন আমি কি করি। হ্যাঁ, আমি আসলে আমার নিজের মুখে আমি কোনো কিছুই কবির পারতেছি না। দর্শক, আপনারা বুঝতেই পারছেন ঘটনাটি। আমরা একটু ওনার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আসলে এই যে আপনি আপনার ভাবিকে বিয়ে করলেন, ভাই আমার ফ্যামিলি মতামতে আমার ভাবির সঙ্গে আমার বিয়ে দিছে, ঠিক আছে। তো বিয়ে করার পরে হঠাৎ করে দেখি যে আমার মৃত ভাই জীবিত হয়ে বাড়িতে ফিরে আসছে। তো আমার ফ্যামিলি মতামত কিন্তু ভাই আমি ফালাইতে পারি নাই, বিয়ে করছি। এ ব্যাপারে ভাই আমার এত কোনো ধারণা নাই। আচ্ছা দর্শক, আপনারা বুঝতেই পারলেন। আমরা একটু এই ছেলের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে আপনার ছেলে যে ঘটনাটা ঘটালো বা আপনারা যে ঘটনাটা ঘটালেন, আপনার বড় ছেলের স্ত্রীকে আপনার ছোট ছেলের সাথে বিয়ে দিলেন, সেই ঘর সেই ফুটফুটে সন্তানও হলো, এখন তো আপনার বড় ছেলে এসে হাজির। এই বিষয় নিয়ে আসলে আপনারা কি চান? আমার বড় ছেলের মৃত্যু খবর আসছিল বিদেশ থেকে, আমরা তার সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। তো এখন আমার একটা নাতি যেহেতু আছে, আর বউটারে আমি আমার মেয়ের মতোই দেখি, আমার কোনো মেয়ে নাই। তো চিন্তা করলাম তাহলে ছেলে যখন বড়টা মারাই গেছে আর ছোট ছেলেও বাড়িতে প্রাপ্তবয়স্ক, হ্যাঁ যুবক, এই জন্য চিন্তা করলাম যে আমাদের বউ আমরা আর বাইরে কারো কাছে না দিয়া, নাতিও ঘরে থাকলো আর ছেলে যেহেতু আছে ছেলের সাথে বউটা আমরা রেখে দিই। ওই জন্য আমরা ছেলের সাথে বিয়ে দিয়ে বউটারে রেখে দিছি। মানে মূলত আপনার বড় ছেলে প্রবাসে যাওয়ার পরে তার মৃত্যুর সংবাদ আসছিল যে সে মারা গেছে, এমনটি জানতেন আপনারা? এমনটাই জানতাম, কিন্তু এখন যে অবস্থা হয়েছে যে হঠাৎ করে আমার বড় ছেলে হাজির, এখন আসলে গা হাত পা কাঁপতেছে যে এখন কি করব। সেও ছেলে, আমাদের কাছে কোনোটাই পণ না, আর নাতি তো কলিজার টুকরা। এখন চিন্তা করতেছি আমি নিজে বা আমরা কোনো ডিসিশন নিতেই পারতেছি না। আমি চাচ্ছি যে এই গ্রামের মাইমাতবার ডাইকা বসে একটা সলা পরামর্শ করে দেখি কি করা যায়, এই চিন্তায় আছি। আচ্ছা, এখন ভাই আপনার যে মৃত্যুর সংবাদটা আসলো মূলত কিভাবে আসলো, একটু বিস্তারিত ক্লিয়ার করেন তো আমাদের। আসলে ভাই আমাকে যে জায়গায় মনে করেন যে কাজে ফেলাইছিল, ওই জায়গায় খুবই মরুভূমি, মানে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নেই। আর আমি যে লোকের মানে কাজ করতাম, মানে ওই লোক খুবই মনে করেন যে খুবই একটা খারাপ লোক ছিল। মানে আমাদের এত মনে করেন যে এর মধ্যে রাখতো, মানে খুবই মানে কড়া নজরে রাখতো, মানে কোনো রকম কারোর সাথে যোগাযোগ করতে দিত না। এমন একটা পরিস্থিতির মধ্যে আছিলাম যে কোনোভাবেই যোগাযোগ করার মতো পরিস্থিতি ছিল। ওই লোকই তো ফোন দিয়ে আমাকে খবর দিছিল যে আপনাদের ছেলে এই ঘটনা, সে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। পরবর্তীতে এখন আপনি দেশে এসে দেখলেন যে আপনার স্ত্রীর সাথে আপনার ছোট ভাইকে বিয়ে দিয়ে। হ্যাঁ, এখন এই যে ছেলের বাবা যিনি আছেন, আপনারই জন্মের দুই ছেলে, এই দুই ছেলের মধ্যে যে এখন বাক বিতণ্ড টা হলো, এই বিষয়টি নিয়ে আসলে আপনি সমাধান কিভাবে করতে চাচ্ছেন? বাবা রে, যে ঘটনাটা ঘটছে এই ঘটনার মধ্যে তো দায়ী কেউই না, কিন্তু আমরা খবর পাইলাম যে আমার বড় ছেলে প্রবাসে মারা গেছে। খবরটা মোটামুটি চাপা রাখছি, চাপা রাখিয়া আমার কোনো মেয়ে নাই, বউটা বাবার চেয়েও বেশি শ্রদ্ধা করে। তো চিন্তা করলাম যে ছেলে যেহেতু মারা গেছে, তো ওই বউডারে না সরাইয়া না বিদায় করে দেয়, আমি আমার ছোটো ছেলের সাথে বিয়ে দেয় রাইখা দিই। যেহেতু ওরা বউডা আমরা সবাই অনেক ভালোবাসে, স্নেহ করে, আদর করে, এই হিসাবে মেয়ে হিসাবে আমার ছোটো ছেলের সাথে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর একটা বাচ্চাও হইল। এখন হঠাৎ করে আমার বড় ছেলে ফিরে আসে, এখন তো আমরাও হতবাক হয়ে গেছি। এখন কি করি বা কি করব, এটার কোনো চিন্তা ভাবনা কোনো মাথায় ধরতেছে না। তারপরেও সমাজ বলতে তো একটা কথা আছে, যেহেতু আমরা গ্রামে বাস করি, একটা সমাজ আছে, সমাজের মধ্যে মান্যগণ্য লোক আছে, তারা লইয়া বইয়া যাতে এটা একটা সুস্থ সমাধান হয়, যাতে আমার বড় ছেলেও কষ্ট না পায়, ছোটো ছেলেও কষ্ট না পায়, আমার নাতিও থাকে, বউও থাকে, ওই রকম একটা পরামর্শ সমাজের লোকজনদের নিয়ে বৈশাখ করে যাতে সুস্থ একটা সমাধান, ওইটা আমরা করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতেই পারলেন মূলত ঘটনাটি আজকের। এইখানে যেই বিষয়টি ঘটেছে দেখেন, এই ভদ্রলোক প্রবাসে ছিল,
ওনার একটি দুঃসংবাদ এসেছে যে উনি মারা গিয়েছে। এই ঘটনা মানে এইরকম ধরনের কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা মানুষের নামে বদনাম রটিয়ে বেড়ায় বা মানুষকে কুপরামর্শ দেয়। এই ভদ্রলোকে জীবিত থাকা অবস্থায় তার নামে একটি মিথ্যা প্রচার করেছে যে তিনি মারা গিয়েছে, এবং সেটাকে যাচাই বাছাই না করেই এই ছেলের পরিবার তার স্ত্রীর সাথে তারই আপন ছোট ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে এবং সেই ঘর থেকে একটি ফুটফুটে সন্তানও জন্ম নিয়েছে। এখন তারা সবাই বিপাকের মধ্যে পড়েছে। তো যে কোনো সংবাদ আসুক, আপনারা অবশ্যই সেই সংবাদটি আগে যাচাই বাছাই করে তারপরে সেটার বিরুদ্ধে বা সেই বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।